নন্নারীগণ, আজ ভারত বিশ্ব রাজনীতি, সামরিক কৌশল, প্রযুক্তিগত স্বনির্ভরতা সবকিছু মিলিয়ে এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে। এটা সাধারণ সময় নয়, এটা সাধারণ অস্ত্র কেনার সিদ্ধান্তও নয়, এটা ভারতের ভবিষ্যৎ আকাশাধিপত্য কার হাতে থাকবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময়। আজ বিশ্বের দুই মহাশক্তি আমেরিকা এবং রাশিয়া তাদের সবচেয়ে বিপজ্জনক এবং অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে ভারতের সামনে দাঁড়িয়েছে। একদিকে আমেরিকা তার F-35 যুদ্ধবিমানকে এটাই বিশ্বের সেরা ফাইটার বলে প্রচার করছে, অন্যদিকে রাশিয়া তার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই 57 ভারতে দেওয়ার জন্য অসাধারণ আগ্রহ দেখাচ্ছে। আপনাদের শর্তে নিন, প্রযুক্তিও দেব, ভারতে তৈরি করব, এমন স্তরের অফার রয়েছে। কল্পনা করুন নন্নারীগণ, বিশ্বের দুই মহাশক্তি আমাদের দেশের দরজায় দাঁড়িয়ে ভারত আমাদের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র নিন বলে অনুরোধ করছে। এটা দেখে চীন, পাকিস্তানের মতো দেশগুলোর হৃদয়ে ভয় না জাগা অসম্ভব। তাদের একটাই সন্দেহ, ভারত কি করেছে, কেন বিশ্বের সব শক্তি ভারতকে নিজেদের দিকে টানার জন্য এত চেষ্টা করছে। কিন্তু এখানেই আসল গল্প শুরু হয়। এই আকর্ষণের মাঝে একটা বড় সতর্কবার্তা এসেছে। সেই সতর্কবার্তা দিয়েছে কেউ নয়, ভারতের স্বদেশী যুদ্ধবিমান তেজসের বাবা বলে পরিচিত ডক্টর কোটা হরিনারায়ণ। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, সন্দেহের মাঝেও ভারতকে তেজসের মতো যুদ্ধবিমান দিয়েছেন এমন দূরদর্শী বিজ্ঞানী। ডক্টর হরিনারায়ণ স্পষ্ট বলেছেন, এটা বন্ধুত্ব নয়, এটা ভূ-রাজনৈতিক খেলা। এই বিদেশি যুদ্ধবিমানের আকর্ষণে পড়লে ভারত নিজের স্বপ্নের প্রকল্প AMCA-কে নিজেই বলি দিয়ে ফেলবে। প্রথমে রাশিয়ার প্রস্তাবটা গভীরভাবে বোঝা যাক। রাশিয়া তার অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই 57 ভারতে দিতে প্রস্তুত। কয়েক বছর আগে ভারত রাশিয়ার সঙ্গে মিলে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির FGFA প্রকল্প থেকে সরে এসেছিল। তখন ভারত কিছু মূল শর্ত রেখেছিল। পূর্ণ প্রযুক্তি স্থানান্তর চাই, খরচ কমাতে হবে, পারফরম্যান্স ভালো হতে হবে। তখন রাশিয়া রাজি হয়নি। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। রাশিয়া আমাদের পুরনো শর্তগুলো সব মেনে নেবে বলছে। বিমান তো বটেই, পুরো প্রযুক্তিও দেবে বলছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের নাসিক প্লান্টে প্রথমে 84 বিমান তৈরি করবে, দরকার হলে এই সংখ্যা 140 পর্যন্ত বাড়াবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। বাইরে থেকে এটা অসাধারণ অফার মনে হয়, কিন্তু গভীরে সমস্যা রয়েছে। ডক্টর হরিনারায়ণ এই বিষয়েই সতর্ক করছেন। সুখোই 57-এর সবচেয়ে বড় দুর্বলতা তার স্টেলথ প্রযুক্তি। তার গোপন কোটিং এখনও পুরোপুরি পরিপক্ক হয়নি, অর্থাৎ শত্রু রাডারকে পুরোপুরি ঠকানোর স্তরে পৌঁছায়নি। যুদ্ধে স্টেলথ মানে প্রাণ। আপনার যুদ্ধবিমান শত্রু এলাকায় ঢোকে, আপনি বিশ্বাস করেন সেটা দেখা যাবে না, কিন্তু স্টেলথ দুর্বল হলে শত্রু রাডার আগেই ধরে ফেলবে। পাইলট প্রতিক্রিয়া দেখানোর আগেই মিসাইল আঘাত করবে। এটা হার জিতের মধ্যে পার্থক্য। আরেকটা বড় সমস্যা উৎপাদন ক্ষমতা। রাশিয়া নিজের বায়ুসেনাকেও এই বিমান দ্রুত সরবরাহ করতে পারছে না, তাহলে ভারতকে শত শত কি করে দেবে? এর ওপর পশ্চিমী দেশগুলোর নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার কারণে স্পেয়ার পার্টস, ইলেকট্রনিক্স, গুরুত্বপূর্ণ অংশের সরবরাহ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। যুদ্ধের সময় একটা ছোট অংশও না পেলে হাজার হাজার কোটি টাকা খরচ করে কেনা বিমান গুদামে কাবাড়ি হয়ে যাবে। এটা ভারতের মতো দেশের নেওয়ার ঝুঁকি নয়। এখন আমেরিকার F-35 দেখা যাক। প্রযুক্তিগতভাবে এটা বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর একটা। তার সেন্সর, ডেটা ফিউশন, নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ ক্ষমতা এটাকে ভয়ঙ্কর অস্ত্র করে তুলেছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু সমস্যা বিমানে নয়, নিয়ন্ত্রণে। আমেরিকা কখনো অস্ত্র নিঃশর্তে নেয় না, ব্যবহারকারী নিয়ন্ত্রণ আরোপ করে। গুরুত্বপূর্ণ সফটওয়্যার কোড নিজের কাছে রাখে। বিমান কখন, কোথায়, কার বিরুদ্ধে ব্যবহার করতে হবে তা প্রভাবিত করার ক্ষমতা আমেরিকার কাছেই থাকে। যদি চীনের সঙ্গে উত্তেজনা বাড়ে এবং ভারত F-35 ব্যবহার করতে চায়, তাহলে আমেরিকা রাজনৈতিকভাবে রাজি নাও হতে পারে। এটা ভারতের সার্বভৌমত্বে সরাসরি প্রভাব ফেলার বিষয়। এছাড়া আমেরিকা কখনো পূর্ণ প্রযুক্তি স্থানান্তর দেয় না। কিছু অংশ ভারতে তৈরি করতে দিতে পারে, কিন্তু ইঞ্জিন প্রযুক্তি, সফটওয়্যার, গুরুত্বপূর্ণ সিস্টেম সব সময় তাদের হাতেই থাকবে। দামের কথায় আসলে একটা F-35-এর দাম 110 থেকে $130 মিলিয়ন পর্যন্ত। তার রক্ষণাবেক্ষণ খরচ আরও বেশি।
অর্থাৎ একদিকে রাশিয়ার বিমান প্রযুক্তিতে অনিশ্চয়তার জুয়া, অন্যদিকে আমেরিকার বিমান অত্যাধুনিক হলেও স্থায়ী নির্ভরতার বন্ধন। এই দুটোতেই ভারতের লক্ষ্য পূর্ণ স্বনির্ভরতার সঙ্গে মেলে না। এখানেই এএমসি এর গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এএমসিএ মানে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। এটা বিদেশি লেনদেন নয়, এটা ভারতীয় বিজ্ঞানীদের বুদ্ধি, অভিজ্ঞতা, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দিয়ে জন্ম নেওয়া স্বদেশী পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। 2025 মে মাসে সরকারের নিরাপত্তা কমিটি এই প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রথম মডেল তৈরির জন্য 15,000 কোটি টাকার বেশি তহবিল বরাদ্দ করা হয়েছে। এটা কথার প্রকল্প নয়, এটা বাস্তবায়িত জাতীয় লক্ষ্য। সরকারের লক্ষ্য অনুসারে 2029 নাগাদ প্রথম এএমসিএ বিমান আকাশে উড়বে। 2035 নাগাদ এটা ভারতীয় বায়ুসেনায় যোগ দেবে। এএমসিএ 25 টন ওজনের দুটো ইঞ্জিনযুক্ত মাল্টি রোল স্টেলথ ফাইটার। দুটো ইঞ্জিন মানে বেশি শক্তি, বেশি নির্ভরযোগ্যতা। গভীর শত্রু এলাকায় ঢুকে আক্রমণ করে কাজ শেষ করে নিরাপদে ফিরে আসার ক্ষমতা। তার স্টেলথ কোটিং অত্যাধুনিক কম্পোজিট উপাদান দিয়ে তৈরি হচ্ছে। শত্রু রাডারে এটা প্রায় দেখা যাবে না। এই প্রকল্পে সরকারি সংস্থার সঙ্গে 88-র বেশি প্রাইভেট কোম্পানি অংশীদার। টাটা, এল&টি, ভারত ফোর্জ, বিইএমএল, কল্যাণী গ্রুপের মতো সংস্থা এতে রয়েছে। এটা শুধু একটা বিমান তৈরি নয়, এটা ভারতে পূর্ণ প্রতিরক্ষা ইকোসিস্টেম গড়ে তোলা। দামের কথা এলে এএমসিএ বিশ্বকে অবাক করে দিচ্ছে। সুখোই 57 প্রায় $100 মিলিয়ন, F-35 130 মিলিয়ন পর্যন্ত যায়, কিন্তু এএমসিএর অনুমানিত দাম মাত্র $60 থেকে $80 মিলিয়ন মধ্যে। কম খরচে বেশি ক্ষমতা, এটাই ভারতের কৌশলগত শক্তি। এএমসিএ শুধু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নয়, এটা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধের ভিত্তি। এআই ভিত্তিক অ্যাভিয়নিক্স, পাইলটকে সাহায্যকারী বুদ্ধিমান সিস্টেম, লেজার ভিত্তিক শক্তি অস্ত্র, অ্যাডাপটিভ ইঞ্জিন প্রযুক্তি, এগুলো তার ভবিষ্যৎ বৈশিষ্ট্য। ফ্রান্সের সাফরানের সঙ্গে 110 কিলোনিউটন শক্তির ইঞ্জিন পূর্ণ প্রযুক্তি অধিকার সহ ভারতে তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে এএমসিএ ঘাতকের মতো মানবরহিত যুদ্ধবিমানের নেতৃত্ব দেবে। একজন পাইলট তার ককপিটে বসে অনেক ড্রোন নিয়ন্ত্রণ করে পুরো যুদ্ধের নির্দেশ দেওয়ার স্তরে ভারত পৌঁছবে। ডক্টর কোটা হরিনারায়ণের সতর্কবার্তার অর্থ খুব স্পষ্ট। বিদেশি আকর্ষণ অস্থায়ী, স্বনির্ভরতা স্থায়ী। এএমসিএ শুধু যুদ্ধবিমান নয়, এটা ভারতের আকাশ সার্বভৌমত্বের, ভারতীয় বিজ্ঞানীদের ক্ষমতার, নতুন ভারতের সংকল্পের জীবন্ত প্রতীক। ভারত তার পথ বেছে নিয়েছে, কষ্টকর হলেও দীর্ঘমেয়াদে শক্তিশালী করার পথ। এএমসিএ ভারতের গর্জন, সেই গর্জন শুনলেই শত্রুদের হৃদয় কাঁপবে। জয় হিন্দ।